বেগম রোকেয়া একজন মহিষী মহিলা ছিলেন এবং তিনি মুসলিম মহিলাদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন এবং তার যে শিক্ষা নিজের স্বশিক্ষণ অর্জন করেছিলেন। তাই প্রকৃত শিক্ষা নিতে গেলে নিজেকে আগে তৈরি হতে হবে। তো এখন আমি তোমাদের এটা পঞ্চম শ্রেণীর অন্তর্গত ক্লাস 5-এর আমি তোমাদের বেগম রোকেয়ার যে অংশটি আছে সেটা তোমাদের বলবো। তোমরা তোমাদের পাঠ্য বই অনুসারে দেখবে এবং পড়বে, এবং যাদেরকে আমি পড়া দিয়েছি তারা একটা গভীর মনোযোগ দিয়ে শুনবে, অবশ্যই তোমাদের কাজে লাগবে। ওকে, সি ইজ বেগম রোকেয়া। তিনি হলেন বেগম রোকেয়া, a remarkable woman whose efforts considerably changed the state of female education in Bengal. তার যে প্রচেষ্টা এই বাংলার শিক্ষা, মেয়েদের শিক্ষার অবস্থা পরিবর্তন করেছিল, পরিবর্তন করেছিল ফিমেল এডুকেশন, নারী শিক্ষা ইন বেঙ্গল, বাংলায়। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার পুরো নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এটা হচ্ছে বেগম রোকেয়ার পুরো নাম। She was kind and generous to the disadvantaged women of Bengal. তিনি খুব দয়ালু ছিলেন এবং খুব উদার ছিলেন। জেনারাস, GENEROUS। তিনি যথেষ্ট জেনারাস ছিলেন কাদের জন্য? যে সমস্ত মহিলাগুলি পিছিয়ে পড়েছে, ডিসঅ্যাডভান্টেজড, এবং যারা হচ্ছে শিক্ষার দিক থেকে একেবারে পিছনে, তাদের জন্য তিনি ভীষণভাবে হচ্ছে সহযোগিতা করেছেন এবং উদার ছিলেন। অ্যান্ড এক্সটেন্ডেড, এবং বিস্তৃত করেছিলেন বা প্রসারণ করেছিলেন হার হেল্পিং হ্যান্ড, তার দয়ালু হাত বাড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ তিনি শিক্ষার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। টু দ্য পোর, দরিদ্রদের জন্য, অ্যান্ড হেল্পলেস, এবং অসহায়। পোর হচ্ছে দরিদ্র এবং হেল্পলেস হচ্ছে অসহায়, যাদেরকে সহায়তা করার জন্য কেউ নাই, তাদেরকে হেল্পলেস বলা হচ্ছে। শি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ এ স্কুল ফর পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল। তিনি ছিলেন পথ প্রদর্শক, পাথ ব্রেকার, যিনি পথ দেখিয়েছিলেন এবং এই বাংলার অসহায় মুসলিম মেয়েদের শিক্ষার জন্য এবং স্কুল প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রথম লড়েছিলেন। সি স্ট্রংলি বিলিভড, তিনি ভীষণভাবে বিশ্বাস করতেন এবং এই বিশ্বাসটা তার মজবুত। স্ট্রংলি এখানে খুব ভীষণভাবে তিনি বিশ্বাস করতেন, মজবুতের সঙ্গে বিশ্বাস করতেন ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন অফ ওমেন। আধুনিক যে শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার প্রয়োজনীয়তা তিনি ভীষণভাবে বিশ্বাস করতেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন একটা ভালো ধনী উচ্চবিত্ত পরিবার। এখানে অ্যাফ্লুয়েন্ট হচ্ছে উচ্চবিত্ত বা ধনী পরিবারে, যাদের অর্থের অভাব নেই, সেরকম একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। লাইট রিপিট করছি, দেখে নাও। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন এক উচ্চবিত্ত মানে ধনী মুসলিম পরিবারে। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট। তিনি কখনো স্কুলে যাননি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী পড়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্কুলে যাননি, কোনো কাগজি তকমা তিনি পাননি, কিন্তু তিনি বাড়িতে বসে বসে শিক্ষা নিয়েছিলেন। তবে তার টিচার ছিল, কিন্তু বেগম রোকেয়ার কোনো শিক্ষক ছিল না, তিনি নিজে নিজে শিক্ষা নিয়েছিলেন। তাই বলছে দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট, তার নিজের আগ্রহে তিনি শিক্ষা নিয়েছিলেন। অ্যান্ড এফার্টস, এবং নিজের আগ্রহ নিজের প্রচেষ্টায় তিনি শিক্ষিত হয়েছিলেন। শি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, তিনি বাড়িতে শিক্ষা নিয়েছিলেন অ্যারাবিক এবং পার্সিয়ান এই দুটো ভাষা। অ্যান্ড অলসো রিসিভড লেসন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং তিনি এই বাংলা ইংরেজি শিক্ষার যে অধ্যায় সেগুলি বাড়ি থেকেই পেয়েছিলেন। রিসিভড পেয়েছিলেন, কি পেয়েছিলেন? যে অধ্যায়গুলি শিখেছিলেন সেটা হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ। সাম গ্রেট বুকস written by her both in Bengali and English will be remembered forever. তার লেখা কিছু বিখ্যাত বই বাংলা এবং ইংরেজিতে চিরদিনের জন্য মনে থাকবে। তোমরা আজকে এই প্রথম পার্টটি, তোমাদের যে লেসনের প্রথম পার্টটি ভালো করে পড়ো। এর সঙ্গে দুটো নতুন শব্দ আছে। শব্দটা হচ্ছে জেনারাস, গিভিং ফ্রিলি, তিনি উদার ছিলেন, তিনি মুক্ত হস্তে দিতেন। তারপর হচ্ছে তোমার ডিসঅ্যাডভান্টেজড মানে যারা পিছিয়ে পড়া, এবং পায়োনিয়ার, পাথ ব্রেকার মানে যিনি পথ দেখাচ্ছেন, পথ নতুনভাবে তিনি খুলছেন, যে পথটা বন্ধ আছে নতুন করে পথ খুলছেন। অ্যাফ্লুয়েন্ট হচ্ছে হ্যাভিং মানি, যাদের অনেক অর্থ আছে তারা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। তার পরিবারটি অনেক উন্নত ছিল এবং তাদের অনেক অর্থ ছিল। ওকে, তোমরা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে।
থ্যাংক ইউ সকলকে।